রংপুর মেডিকেল কলেজ এত নোংরা কেন? এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য মানুষ আছে, সরকার থেকে নিয়োগ আছে, তারপরও আমার মেডিকেল এত নোংরা কেন? আমার নিজের মেডিকেলেই নিজের আসলে মনে হয় যে অসুস্থ হয়ে যায়। সেখানে এই রোগীগুলো কিভাবে ওদের এই অবস্থা হয়, এটার একটা সমাধান চাচ্ছি আমরা। আমাদের রংপুর মেডিকেল কলেজে আমাদের ইন্টার্ন ডক্টররা, আমাদের স্যারেরা, আমরা অনেকেই এই সিন্ডিকেটের কাছে জিম্মি। আমরা রুগীর জন্য কাজ করতে চাই, কিন্তু আমরা সেই কাজ করতে পারি না। একটা রুগী একটা অক্সিজেন লাগাতে যাবে, সেখানে তাকে টাকা দিতে হয়। ইনফ্যাক্ট একটা ডিসচার্জ পেপার দিবে, সেখানে রুগীকে টাকা দিতে হয়। এই যে জিনিসগুলো আমরা চোখের সামনে দেখছি, এগুলো আসলে আমরা কেউই এটা মেনে নিতে পারি না। আর রুগীদের এই ভোগান্তির জন্য তো আমরা আজকে এই অ্যাপ্রন পরে আসলে ডাক্তার হতে চাইনি, প্রথম কথা এটা। দ্বিতীয়ত, রংপুর মেডিকেল কলেজ এত নোংরা কেন? এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য মানুষ আছে, সরকার থেকে নিয়োগ দেওয়া মানুষ আছে, তারপরও আমার মেডিকেল এত নোংরা কেন? আমার নিজের মেডিকেলেই নিজের আসলে মনে হয় যে অসুস্থ হয়ে যায়। সেখানে এই রোগীগুলো কিভাবে ওদের এই অবস্থা হয়, এটার একটা সমাধান চাচ্ছি আমরা। আর সিন্ডিকেটের যে বিষয়টা, এটা আমরা টোটালি ভেঙে দিতে চাই। এখানে শুধু রুগীরা যে ভুক্তভোগী তা না, এখানে ডাক্তাররাও ভুক্তভোগী। আমাদেরও একটা কাগজ জমা দিতে হলে 200 টাকা 300 টাকা করে দিতে হয়। কেন এটা কেন হবে? এই জিনিসগুলোর বিরুদ্ধে আমরা কথা বলবো।